কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, এটা ঢাকা মেট্রো এরিয়াতে একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আপনারা কিছু কাজ করতে হবে। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি শুরু করলাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে থেকে প্রশিক্ষিত না করে ফল লাভ পাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে, তারা রুট সিগন্যাল মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময় কোথাও একটা সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, ক্রস করতে এখন পর্যন্ত যেহেতু দেখছে যে আইনের ব্যবস্থা হচ্ছে, অটোমেটিক মামলা হচ্ছে, আইন মানতে অনেকটা বাধ্য হচ্ছে অথবা নিজে থেকে আইন মানছে। এইভাবে আমরা এগিয়ে যাবো। অবশ্যই করে। আপনারা সবাই জানেন আমাদের দেশে ওভারনাইট হাজার হাজার এরকম টমটম বা অটো রিক্সা ব্যাটারি চালিত বাস চালিয়ে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা একটা উদ্যোগ নিতে চেষ্টা করেছিল। হাজার হাজার লোকজন, যেহেতু আমাদের এখানে বেকার সমস্যা বেশি, তারা কর্মসংস্থানের যোগাই দিয়ে তারা কিছুটা রিলিজ করতে চেষ্টা করেছে। আমরাও সেটা অ্যাড্রেস করেছি। এখন তাদেরকে অন্যভাবে রিহেবিলিটেট না করে, প্রমোশন না করে যদি আমরা হাজার হাজার লোককে ওভারনাইট ব্যবহার করে দিই, এটাও একটা সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যাতে মেট্রো এরিয়ার বাইরে অন্যভাবে প্রোভাইড করা যায়, বেকারত্ব সৃষ্টি না হয় আর আমাদের ট্রাফিকের যাতে কোনো সমস্যা না হয়। না, বিজিবির ডিজি পর্যায়ে যে মিটিংটা হবে, এটা আমাদের একটা সবসময় রেগুলার একবার এই সাইডে হয় আর এই সাইডে হয়। বর্ডার ইস্যুসগুলো অ্যাড্রেস করা হবে, উভয় পক্ষের কি সমস্যা আছে আমাদের, এটা রেগুলার ইস্যু। এখানে সংশ্লিষ্ট সব বিষয়গুলো উত্থাপিত হবে।